আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা একজন ইউটিউবার যার বয়স বর্তমান 37 বছর। সে বছর 15 আগে কুয়েতে গেছিল কাজকর্ম করার জন্য। তো সেখানেই সে থাকে, সেখানেই কাজ করে, সেখানেই তার স্ত্রীও গেছে, সেখানে সেও কাজ করে। তো 11ই ডিসেম্বর 2024-এ সে একটা ভিডিও তৈরি করে, যে ভিডিওটা প্রথমে কুয়েতে, তারপরে অন্ধ্রপ্রদেশে, তারপরে পুরো ভারতে ভাইরাল হয়ে যায়। এবার বলবো যে ওই ভিডিওটার বিষয়বস্তু কী ছিল। ভদ্রলোকের বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার কোথমঙ্গম বলে একটা গ্রাম, সেখানে। তো সেখান থেকে সে বছর 15 আগে কুয়েতে গেছিল কাজ করার জন্য। তারপরে তার বিয়ে ঠিক করা হয়। সে কুয়েত থেকে আসে, বিয়ে করে নিজের স্ত্রীকে নিয়ে কুয়েতে চলে যায়। কুয়েতে সে আর তার স্ত্রী দুজনেই কাজকর্ম শুরু করে। তারপরে তার একটা মেয়ে হয়, কিন্তু দুজনেই স্বামী স্ত্রী কাজে চলে যেত। বাচ্চাটাকে কোথায় রেখে যাবে, খুব অসুবিধায় পড়েছিল তারা। সেই জন্য বাচ্চাটাকে নিয়ে এসে প্রসাদের যে স্ত্রী আছে তার বাড়িতে রেখে দেওয়া হয়। 2-3 বছর সেখানে থাকার পরেও তারা জানায় যে তারা আর বাচ্চাটাকে রাখতে পারবে না। তখন প্রসাদের স্ত্রীর একজন বোন আছে যার নাম হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মীর হাজব্যান্ড আছে, তার নাম হচ্ছে বেঙ্কটরামাইয়া। তো দুজনের সাথে যখন প্রসাদ আর তার স্ত্রী কথা বলে, তো তারা দুজনেই রাজি হয়। কারণ কি, প্রসাদ বলে যে খরচ বাচ্চাকে মানুষ করতে বা রাখতে, তার থেকে কয়েক গুণ বেশি টাকা তারা প্রত্যেক বছর পাঠিয়ে দেবে। এই ব্যাপারে লক্ষ্মী রাজি হয়ে যায়। লক্ষ্মী আর তার হাজব্যান্ড খুব ভালোবেসে মেয়েটাকে নিজের কাছে রেখেছিল। মা বাবাও নিশ্চিন্ত ছিল যে মাসির কাছে বাচ্চা বড় হচ্ছে। মাঝে মাঝেই কিন্তু প্রসাদ আর তার স্ত্রী দুজনেই আসে, নিজেদের মেয়ের সাথে সময় কাটায়, দেখা করে, কিছুদিন মেয়েকে নিয়ে নিজের বাড়িতে রাখে। এইভাবেই চলছিল। তারা প্রত্যেক দিন ভিডিও কল করে মেয়ের সাথে কথা বলে। মেয়ের বয়স বর্তমানে 11 বছর। হঠাৎ করে লক্ষ্মী ফোন কলে নিজের দিদিকে জানায় যে সে আর তাদের মেয়েকে রাখতে পারবে না। তো তাদের দিদি বলে যে কিছুদিন পরে আমরা কুয়েত থেকে বাড়ি আসবো, তখন ওই বিষয়ে আলোচনা করব। কিন্তু লক্ষ্মী বারবার তাগাদা করতে থাকে যে যাই হোক সে কোনোভাবেই আর তার মেয়েকে রাখতে পারবে না। এবার প্রসাদের স্ত্রী প্রসাদকে বলে যে কি হলো হঠাৎ এমন, যে বুঝতে পারছি না, তো তুমি থাকো, আমি যাই, আমি গিয়ে কথা বলে আসি লক্ষ্মীর সাথে। আমি যদি কথা বলি, আমার বোন কিন্তু না করতে পারবে না, আমার বোন নিশ্চয় আমার সাহায্য করবে, আমার মেয়েটাকে নিজের কাছে রাখবে। প্রসাদের স্ত্রী চলে আসে, এসে নিজের বোনের সাথে, বোনের হাজব্যান্ডের সাথে বারবার ভালো করে বোঝায়, বলে যে আরেকটু টাকা আমরা বাড়িয়ে দিচ্ছি, রাখো, কয়েক বছর রাখো, মেয়েটা যখন আরেকটু বড় হয়ে যাবে তাহলে কিন্তু আমি নিয়ে চলে যাব। কারণ এখনও 11 বছর বয়সেও আমি একা ওকে ঘরে রেখে নিশ্চিন্তে থাকতে পারবো না। তো এই ব্যাপারগুলো বলে, কিন্তু লক্ষ্মী আর লক্ষ্মীর হাজব্যান্ড বেঙ্কটরামাইয়া কিছুতেই রাজি হয়নি। এবার লক্ষ্মীর দিদি নিজের মেয়েকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে, যেটা ওদের গ্রামের বাড়ি, সেখানেই থাকে। কিন্তু সে খেয়াল করে যে তার মেয়ে খুব চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলে না, হাসে না। তো তার মা তাকে কাছে নিয়ে খুব ভালো করে বুঝিয়ে সুঝিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মাসির বাড়িতে সারা জীবন মানুষ হয়েছ, এখন বাড়িটা ছেড়ে চলে আসতে হয়েছে, সেই জন্য কি তোমার মন খারাপ? মেয়েটা বলে না। তারপরে মেয়েটা কাঁদতে শুরু করে। এবার কিন্তু তার মা বুঝতে পারে যে অন্য কিছু একটা বিষয় নিশ্চয় আছে। সে খুব আদর করে মেয়েকে কাছে নিয়ে জিজ্ঞেস করে। মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের মাকে একটা ঘটনা শোনায়। সে বলে তার মাসির যে শ্বশুর, সে কিন্তু বিকলাঙ্গ, তার বয়স হচ্ছে 59 বছর, তার নাম হচ্ছে গুট্টা আঞ্জানেলুই। তো 11 বছরের ওই বাচ্চা মেয়েটার সাথে একবার রেপ করেছে। মেয়েটা সব ঘটনা নিজের মাসিকে জানিয়েছিল, মাসি মেশোকে জানিয়েছিল, কিন্তু তাও তারা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। মেয়েটাকে বলেছিল চুপ করে থাকতে। আর মাসিরা ভেবেছিল ওই ঘটনা বোধহয় আর কোনো দিন ঘটবে না। কিন্তু সেই একই ঘটনা তার বিকলাঙ্গ শ্বশুর আবারও আর একবার ঘটায়।
এই ঘটনাটা যখন তার মাসি আর মেসো জানতে পারে, তখন তারা তার মা বাবাকে জানায় যে যে কোনোভাবেই হোক বাচ্চাটাকে নিজেদের সাথে নিয়ে যাও, আমরা আর কোনোভাবেই রাখবো না। মহিলা যখন সব ব্যাপারটা জানতে পারে, তার মন খুব খারাপ হয়। সে নেক্সট ডে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ স্টেশন থেকে সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহিলার বারবার অনুরোধ করার পরে তার বিরুদ্ধে কোনো কেস হয়নি, তাকে কাস্টাডিতে নেওয়া হয়নি, তার সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি, তাকে শুধু বকাঝকা করে পুলিশ ছেড়ে দেয়। মেয়েটার মায়ের ওই ব্যাপারগুলো ভালো লাগছিল না। সে বারবার পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করার পরও কোনো ভালো রেজাল্ট সে পায়নি। সে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে কুয়েত চলে যায়, গিয়ে মেয়েটার বাবাকে সমস্ত ব্যাপারটা জানায়। জানাবার পরে মেয়েটার বাবা রাতারাতি কুয়েত থেকে টিকিট কেটে সোজা ইন্ডিয়া, সেই গ্রামে যেখানে লক্ষ্মীর বাড়ি সেখানে চলে যায়। সেদিন ছিল 7 ডিসেম্বর 2024, গভীর রাত্রিবেলায়। সে নিজের মেয়ের অপরাধীর ঘরে যায়। ঘরে গিয়ে পাশেই ছিল একটা লোহার রড, সেটা দিয়ে আঘাত করে গুট্টা আঞ্জা নেলুই মানে লক্ষ্মীর শ্বশুরকে মেরে ফেলে। মেরে ফেলার পরে কাউকে কিচ্ছু না জানিয়ে আবার ফ্লাইটে করে সে কুয়েত চলে যায় নিজের বউ আর মেয়ের কাছে। মেয়েটার বাবা 7 ডিসেম্বর এই ঘটনাটা গভীর রাত্রে ঘটিয়েছিল। আশেপাশের লোকজন বা পুলিশ স্টেশনের পুলিশরা আসার পরেও বুঝতেই পারছিল না যে এই ঘটনাটা হঠাৎ করে কে ঘটিয়েছে, কেনই বা ঘটিয়েছে। প্রসাদ কুয়েতে ফিরে যাওয়ার পরে, সে একজন ইউটিউবার, আমি আগেই বলেছি। 7 তারিখে ঘটনাটা ঘটিয়েছিল, কিন্তু 11 ডিসেম্বর 2024 সে নিজের ভিডিওতে এই সমস্ত ঘটনার বর্ণনা দেয়। সে নিজের ভিডিওতে এটাও বলেছে যে পুলিশকে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তার স্ত্রীর কোনো হেল্প করেনি পুলিশ স্টেশন থেকে, বা তার মেয়ের যে অপরাধী তাকে কোনো শাস্তি দেয়নি, তাকে নিজের কাস্টাডিতেও নেয়নি। সেই জন্য তাকেই কুয়েত থেকে আসতে হয়েছে নিজের মেয়ের অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার জন্য। নিজের ভিডিওতে এটাও বলেছে যে ঠিক সময় মতো সে পুলিশের কাছে এসে স্যারেন্ডার করবে, আর যে শাস্তি তাকে দেওয়া হবে সে মাথা পেতে সেটা নেবে। কুয়েত সরকার বা ইন্ডিয়ান সরকারের মধ্যে এমন কোনো চুক্তি নেই যে ইন্ডিয়ান সরকারকে কুয়েত তার অপরাধীকে গ্রেপ্তার করতে দেবে বা ফেরত পাঠিয়ে দেবে। সেই জন্য এখনও সেরকম কিছু হয়নি। আগামীতে বোঝা যাবে যে সত্যি সত্যি ইন্ডিয়ান সরকার তাকে ধরে শাস্তি দিতে পারছে কি না। আর তার যে ভিডিও, তার তলায় অনেক কমেন্ট আসে। অনেকেই বলে যে সে একদম ঠিক করেছে। বেশিরভাগ মানুষ বলে যে সে নিজের মেয়ের অপরাধীকে নিজে হাতে শাস্তি দিয়ে একদম ঠিক করেছে। অনেকে কমেন্ট করেছে যে প্রত্যেক পুরুষের উচিত নিজের কাছের মহিলার সাথে এই ধরনের অত্যাচার হলে শাস্তিটা নিজের হাতেই দেওয়া। আর কিছু সংখ্যক মানুষজন বলেছে যে না, পুলিশের ওপর বিশ্বাস করতে হতো, পুলিশের ওপর ভরসা করতে হতো, দরকার হলে আরও হায়ার অথরিটির কাছে যেতে হতো। তার স্ত্রীর কথা যখন পুলিশ শুনছিল না, তখন তার উচিত ছিল গিয়ে সেখানে কেস করা উচিত ছিল। যাই হোক, সবাই যে যাই বলুক, প্রসাদের মনে হয়েছে যেটা উপযুক্ত শাস্তি সেটা সে দিয়ে দিয়েছে। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।